খাঁচায় বন্দি পাখি দেখা যায় হর হামেশাই, তবে লোহার খাঁচায় এবার বন্দি অবস্থায় দেখা গেল ৩ মানব শিশু। আমার 4টা বাচ্চা নিয়ে আমার খুবই সমস্যা, খুবই অসহায় মানুষ। আমার জায়গা জমি ঘর বাড়ি কিছুই নাই। খাঁচার উপরে ছাউনি দেওয়া আর নিচে চাকা লাগানো এক ধরনের গাড়িতে ৩ শিশু সন্তানকে নিয়ে রাস্তায় নেমেছেন এক অসহায় মা। মলিন পোশাক, চোখে মুখে বিষণ্ণতার ছাপ আর দু চোখে অনিশ্চিত ভবিষ্যৎ নিয়ে মানুষের দাঁড়ে দাঁড়ে ঘুরছেন দুমুঠো খাবারের সন্ধানে। সঙ্গে রয়েছে ৩ বছর বয়সী একটি কন্যা শিশু। মায়ের কষ্টের ভাগ নিতে শরীরের সমস্ত শক্তি দিয়ে বিশাল ওজনের লোহার খাঁচাযুক্ত গাড়িটি সেও ঠেলছে। এমন করুণ এক দৃশ্যের দেখা মিলেছে ঠাকুরগাঁওয়ের সড়কে। ১৩ মাস বয়সী একসঙ্গে জন্ম নেওয়া ৩ শিশু আব্দুল্লাহ, আমেনা ও আয়েশা এবং ৩ বছর বয়সী মরিয়ম সহ ৪ শিশু সন্তানের জননী জান্নাত বেগম। তিনি বছর ৫ আগে প্রেমের সম্পর্কে জড়িয়ে বিয়ে করেন ৪০ বছর বয়সী হাবিলকে। বিয়ের পর স্বামীর সঙ্গে চলে আসেন ঠাকুরগাঁয়ে। এ শহরে নিজেদের জায়গায় জমি তো দূরে থাক, রাত্রি যাপনের ঘরটুকুও নেই। পৌর শহরের পরিষদ পাড়া এলাকায় শ্যামল নামে এক ব্যক্তির ভাড়া বাড়িতে ওঠেন। এরপর শুরু হয় তাদের সংসার। শুরুর কিছুদিন সংসার ভালোই চলছিল। প্রথমে এক কন্যা সন্তানের পর একসঙ্গে ৩ সন্তানের মা হন জান্নাত। হঠাৎ তার সুখের সংসার যেন এক অমাবস্যার রাত নেমে আসে। স্ত্রী সন্তানকে ফেলে নিরুদ্দেশ হয়ে যান হাবিল। এরপর থেকেই ৪ সন্তানকে নিয়ে বিপাকে পড়েন জান্নাত বেগম। শিশুদের রেখে কোথাও কাজ করার উপায় ছিল না তার। ঠাকুরগাঁওয়ে জান্নাতের কেউ নেই। জান্নাত ও হাবিল এসেছেন ময়মনসিংহ থেকে। অভাবের সংসারে একাই সামাল দিতে হিমশিম খাচ্ছিলেন জান্নাত। আত্মহত্যারও সিদ্ধান্ত নেন। আবার আত্মহত্যা করলে বাচ্চাদের কে দেখবে এই ভেবে সেই সিদ্ধান্ত থেকেও সরে আসেন। কি করবে ভেবে পাচ্ছিলেন না, তাই কিডনি বিক্রি করতে গেলে ডাক্তার বলেন কিডনি বিক্রি করলে দুর্বল হয়ে পড়বেন, তখন সন্তানদের কিভাবে টানবেন। এরপর থেকে একটি লোহার খাঁচা বানিয়ে তার ভেতরে সন্তানদের নিয়ে রাস্তায় রাস্তায় ঘুরে সাহায্য তোলেন জান্নাত। সারাদিন রাস্তায় ঘুরে যা পান তা প্রয়োজনের তুলনায় সামান্য। খাঁচায় বন্দি ৪ সন্তানকে নিয়ে মায়ের সংগ্রামী জীবন এমন এক ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে পড়লে শুকনো খাবার নিয়ে জান্নাতের বাড়িতে যান জেলা প্রশাসনের কয়েকজন কর্মকর্তা। সাহায্যের কথা শুনে জান্নাত বেগমের স্বামী হাবিল বাড়ি ফিরে আসেন। তার বাড়িতে আসা টের পেয়ে স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে হাবিলকে শাসিয়েছেন। স্থানীয়দের দাবি হাবিল অলস, কোনো কাজ করে না, সামান্য বিষয়ে স্ত্রীকে নির্যাতন করেন। কেউ সাহায্য করলে সেগুলো কয়েকদিন খেয়ে আবার নিরুদ্দেশ হয়ে যায়। সেজন্য স্থানীয়রা ক্ষুব্ধ হয়ে তাকে শাসন করেছে। হাবিল আর স্ত্রী সন্তানদের ফেলে যাবেন না বলে এলাকাবাসীকে প্রতিশ্রুতি দেন। প্রতিবেশীরা বলেন বাচ্চাগুলোর বাবা থাকতেও বাবা নেই, আর বাড়িতে থাকলে সামান্য বিষয় নিয়ে স্ত্রীকে নির্যাতন করে। কয়েকদিন থেকে তারপর আবার চলে যায়। তার বাচ্চা কি খেলো না খেলো তার কোনো চিন্তা তার নেই। তার স্ত্রী অন্যের বাড়ি থেকে খাবার নিয়ে গেলে তা হাবিল খেয়ে নেয়। স্ত্রীকে মারধর করে ঘরের আসবাবপত্র বিক্রি করে দিয়েছে হাবিল। তাই নিরুপায় হয়েই এই পথ বেছে নেন জান্নাত। রুবেল রানা নামে এক প্রতিবেশী বলেন ৪ শিশু সন্তান নিয়ে খুবই মানবেতর জীবন যাপন করছে জান্নাত। স্বামী হাবিল তাকে ছেড়ে চলে গেছেন তার দ্বিতীয় স্ত্রীর কাছে। মাঝে মধ্যে আসে আবার চলে যায়। অনেক সময় বাচ্চাদের খাবার দিতে পারে না সে, তাই সে বাধ্য হয়ে এ পথে নেমেছে। এরই মধ্যে জেলা প্রশাসনের পক্ষ থেকে কিছু শুকনো খাবার দিয়ে গেছে, যা দিয়ে কিছু দিন চলতে পারবে। তিনি আরো বলেন জান্নাত বাচ্চাদের নিয়ে ভাড়া বাসায় থাকেন, নিজের জমি জায়গা বলতে কিছুই নেই। ডিসি ইউনো যদি একটি সরকারি ঘরের ব্যবস্থা ও পাশাপাশি একটি কাজের ব্যবস্থা করে দেয় তাহলে ৪ সন্তানকে নিয়ে সে ভালোভাবে চলতে পারবে। জান্নাত বেগম সাংবাদিকদের বলেন আমরা ভালোবেসে বিয়ে করি, আমাদের ঘরে ৪টি শিশু সন্তান রয়েছে। আমার স্বামী মাঝে মধ্যে আসে, সন্তানদের খাবার দেয় না। এই অবস্থায় ৪ সন্তান নিয়ে খুবই কষ্ট হয়। বাড়ি ভাড়া কিভাবে দেব আর সন্তানদের মুখেই বা কিভাবে খাবার দেব, কষ্ট হচ্ছিল সংসার চালাতে। ৪ সন্তানকে নিয়ে কাজ করা সম্ভব না, আমার কেউ নেই এখানে, তাই বাধ্য হয়ে লোহার খাঁচা তৈরি করে ঘুরে ঘুরে সাহায্য তুলে বেড়াচ্ছি। সারাদিন যা পাই তা দিয়ে দিন পার হয়ে যায়। তিনি আরো বলেন আমার মান সম্মান যাক, বাচ্চা ৪টার জীবন তো বাঁচবে। আমি যদি পথ বেছে না নেই তাহলে আমার বাচ্চাগুলো না খেয়ে মারা যাবে। আমি মেডিকেলও গেছিলাম কিডনি বিক্রি করতে, যখন ডাক্তার বলেছে যদি কিডনি বিক্রি করে দেই তাহলে আমি দুর্বল হয়ে পড়বো, তাই আর বিক্রি করিনি। আবার আত্মহত্যা করতে গিয়ে মনে হলো বাচ্চাদের কি হবে। শহরের অনেক লোক সন্তানদের কিনে নেওয়ার জন্য বিভিন্ন প্রস্তাবও দিয়েছিল, রাজি হয়নি তিনি। যতই কষ্ট হোক সন্তানদের কাউকে দেবে না। জান্নাত আরো বলেন আমার কষ্টের কথা শুনে
শুনে ডিসি স্যার কিছু খাবার পাঠিয়েছে, আবার অনেকেই বিভিন্নভাবে সাহায্য করেছে। আমার ঘর বাড়ি নেই, ডিসি ও ইউনূস স্যার যদি একটি ঘরের ব্যবস্থা করে দেয় তাহলে শিশু সন্তানদের নিয়ে শান্তিতে থাকতে পারতাম। এ বিষয়ে জান্নাত বেগমের স্বামী হাবিল সাংবাদিকদের বলেন, আমি অভাবী মানুষ, জমি জায়গায় ঘর বাড়ি কিছুই নেই, হাতের ওপর চলি। দেখা যায় বাচ্চার খাবার জোগাড় করতে গেলে নিজের খাবার জোটে না, আবার বাড়ি ভাড়া এ নিয়ে আমাদের স্বামী স্ত্রীর মধ্যে ঝগড়া বিবাদ হয়। এগুলো সইতে না পেরে আমি বাড়ি ছেড়ে চলে যাই। কয়েকদিন উপার্জন করে স্ত্রী সন্তানকে টাকা পাঠাই। বাইরে থাকার কারণে আমার স্ত্রী মনে করে আমি পালায়ে গেছি। আমি খুব অসহায়, এ কারণে আমাদের স্বামী স্ত্রীর দ্বন্দ্ব। মামুন মণ্ডল, খবর বাংলাদেশ, ঢাকা।